এর থেকে আমি মাছ কটা, পেটের মাছ কটা বেছে নিয়েছি। পেটের মাছ কটা ভাজবো আমি। তার জন্য একটু লবণ দেব, একটু হলুদ দেব। এটা মেখে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো। আর সাথে 2 চামচ ধনে দিয়েছি, 1 চামচ জিরে, 1 চামচ আজওয়ান, আর এই কটা আমাদের গাছের লঙ্কা, ছোট ছোট লঙ্কা হয়েছে, তাই শুকিয়েছিলাম, গরমের সময় শুকিয়েছি, এই সেই লঙ্কাটা। এই কটা আমি এখন ভেজে নেব। এটা হালকা হালকা লাল হয়ে আসলে এটা আমি নামিয়ে নেব। এই ভেজে নেব অল্প অল্প, আধা আধা ভাজা হয়েছে। এখন আমি উঠি। এটা দানা দানা করে, দানা দানা করে ভেজেছি, বাটবো। এর মধ্যে একটু লঙ্কার 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু লেবু চিপে দিয়ে দেবো, 1 চামচ চাট মশলা, 1 চামচ গরম মশলা। এটা তেঁতুলের গুলা, এইটা এই যে 3 চামচ বেসন নিয়েছি, এর মধ্যে ঢেলে দেবো, জলটা দিয়ে দেবো। এটা আমি এর সঙ্গে এখন সব মাখিয়ে নেব। এটা ভালো করে মাখাতে হবে। আদা আমি পিষে নিয়েছি, পুরো দমে পিষে নিই। এটা আদা রসুনও আধা আধা করে আমি ছেঁচে নিয়েছি। এইটা এখন এই মশলাটা এতে ঢেলে দেবো, আর অল্প একটু পরিমাণে রাখবো, এইটুকু রেখে দেবো, এটা পরে আমার লাগবে। এইটা আবার ভালো করে এইটা দিয়ে মিশিয়ে নেব। এ বিল্লি ম্যাও ম্যাও কেন করছিস? मच्छी फ्राई करने दो फिर देता। কড়াই বসিয়ে দিয়েছি, এটা সর্ষের তেল দিয়ে ভাজবো। তেলটা ঢেলে দিচ্ছি। একটা করে আমি মাছ দিয়ে দেবো। অল্প অল্প গরম করলে ভালো হবে, অনেক জোরে তেলটা গরম করলে এটা নিচের থেকে পুড়ে যাওয়ার ভাব আছে। দেখেন আজকে ড্রাগন ফ্রুট কিনে নিয়ে আসলাম। সবাই তো গাছেরটা দেখায়, আমাদের গাছ নেই, লাগাতে হবে। দুটোর দাম নিয়েছে কত জানেন? 60 টাকা, 60 টাকা, 120 টাকা দাম নিয়েছে। অনেকটা আছে, বড় বড় আছে। দেখেন এখনকার ভুট্টাগুলো পুরো ভরপুর ভরা ভরা, কিন্তু এইটা না, গরমের সময় এরকম থাকে না, একদম পুরো ভরপুর ভরা ভরা। এখন এই পুড়াচ্ছি, পুড়িয়ে লবণ দিয়ে লেবু দিয়ে। এই ভুট্টাটা কিন্তু এইভাবেই ভালো লাগে, যতই বড়া করো, তরকারি করো, কুচবি করো, কিন্তু এই যে পুরানো লেবু দিয়ে
আর লবণ মাখিয়ে এইটার মতো স্বাদ কখনো হয় না। আমরা ভুট্টা আনলে এইভাবেই খাই, আমরা সবজিও করি না, বড়াও করি না, এইভাবে খেতে খুব ভালো লাগে। এইভাবে খেলে এটা উপকারও আছে, ভুট্টাটা খাওয়া, পেটটা ভারী থাকে ভুট্টাটা খেলে। এখন একটা একটা করে পুড়িয়ে নেব, তারপরে খাবো। এ দেখেন এইভাবে এক এক করে ভেজে নেব, আবার এইভাবে এক একটা করে দিয়ে নেব। এই কটা ভেজেছি এইভাবে, আবার এই সব কটা আমি ভেজে নেব। জালটা অল্প অল্প দিতে হবে, অতিরিক্ত জাল দিলে মশলাটা পুড়ে যাবে। কিছু ওই যে মশলা আমি ভাজাতে রেখে দিয়েছিলাম, সেটাই যে আমার মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এই যে কিছু মশলা ছিল, এই যে সেই মশলাটা একটু উপরে বড়িয়া করে ছড়িয়ে নেব। এর মধ্যে একটু ধনের পাতা দিয়ে দেবো। আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে, একভাবে 1 মাস হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে। বাজারের থেকে আর ধনের পাতাটা তো সবজি টবজি আনার কায়দা নেই, এত পরিমাণে বৃষ্টি, বাইরেই বেরোনো যাচ্ছে না। এবার একটু লেবু ছিটিয়ে নেব। দেখেন মাছটা কীরকম সফট হয়েছে। লাগছে না ধাবা স্টাইল।